নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি তো থোড়ের রেসিপি। এর আগেও আমি থোড়ের একটি রেসিপি দিয়েছি। তো আজকে আমি খুব সহজভাবে আর খুব তাড়াতাড়িভাবে থোড়ের যে রেসিপিটি তৈরি করতে চলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আজকে আমি দেখুন এখানে নিয়েছি ভুসো চিংড়ি। তো ভুসো চিংড়িটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই সময় শীতের দিনে বাজারে কিন্তু প্রচুর এরকম ভুসো চিংড়ি পাওয়া যায়, মানে একদম গুঁড়ো গুঁড়ো এই চিংড়িগুলো। এই চিংড়ি দিয়ে ভাড়ালি রান্না করলে দারুণ খেতে লাগে। তো সেই জন্যই আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভুসো চিংড়িটা ধোয়া রয়েছে, এখানে ভাড়ালিটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে ভাইটাকে একটু শিলে দেখুন বেটে নিয়েছি, যাতে যে লম্বা লম্বাভাবে যে ভাইটার বড় বড় থাকে সেই টুকরোগুলো একদম ভেঙে গেছে। এখানে দেখুন আমি একসাথে সমস্ত ধুয়ে রেখেছি। এখানে রেখেছি টমেটো একটা নিয়েছি, আলু ডুমো ডুমো করে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজও ডুমো করে কাটা রয়েছে, দুটো কাঁচা লঙ্কা রয়েছে। চলুন এবার রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি। এখানে দেখুন কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়ন হিসাবে জিরে আর তেজপাতা দেব। দেখুন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো আমি কিন্তু একবারে দিয়ে দেব, আলাদা আলাদাভাবে দিচ্ছি না, আমি একবারেই দিয়ে দিচ্ছি। এইভাবে একবারে দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, খুব বেশি সময় লাগে না যে আলাদা আলাদা করে ভেজে নেবো। ভাড়ালি খাওয়া যেমন স্বাস্থ্যকর, তো ভাড়ালি কি হয় বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন একটু চিংড়ি মাছ দিয়ে করলে তার স্বাদ কিন্তু অনেকটা পাল্টে যায়, আর তখন কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে এই ভাড়ালিটা খেয়ে নেবে। তো দেখুন এখানে হালকাভাবে ভেজে নেবো, আর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এবার আলু, টমেটো, পেঁয়াজ একসাথে একটু ভাজা করে নিচ্ছি। আর আমি কিন্তু ভুসো চিংড়িটা ভেজে নিচ্ছি না। আমি ভেজে নিচ্ছি না এই কারণে, কারণ ভুসো চিংড়িগুলো এতটাই ছোট হয়, তো সেইগুলো খুব বেশি ভাজার দরকার হয় না। যখন আমি মশলাটা কষাবার ঠিক আগ মুহূর্তে ওই মাছটা দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাতেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা একটু ভেজে নেবো হালকাভাবে। দেখুন এখানে আলুটা হালকাভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এখানে দেখুন ভাড়ালি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলা। সবশেষে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম ভুসো চিংড়িতে কিন্তু ভাড়ালিটা ভর্তি হয়ে রয়েছে, আর গরম ভাতে মেখে খেতে দারুণ লাগবে। অবশ্যই আপনারা একবার বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। তো চলুন এবার নামিয়ে নিই, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভুসো চিংড়ি দিয়ে ভাড়ালি রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। আর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা। তো বন্ধুরা এইবার আমি খুব সামান্য জল ব্যবহার করব, কেননা একটুখানি জল না দিলে নিচে লেগে যাবে। তো খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। নুন, মিষ্টি, ঝাল অবশ্যই আপনারা যার যার পছন্দ অনুযায়ী দেবেন। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু ভালোই এটা যে চিংড়ি মাছ দিয়ে করা হচ্ছে খেতে ভালো লাগে। তো আমি একটু মিষ্টি মিষ্টি ভাবটা রাখি, মানে খুবই সামান্য, খুব বেশিও না খুব কমও না।
আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। এখানে আদা বাটা দিয়ে দিলাম, আর দেব অল্প একটু জিরে বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এই সময় কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। তো বাদবাকি মশলা দেওয়ার আগে বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো, কেননা মশলা কষাতে কষাতে চিংড়ি মাছটাও কিন্তু এর সাথে ভেজে যাবে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি একদম জল চিপে, কেননা এই ভুসো চিংড়ির মধ্যে কিন্তু অনেকটা জল থাকে ধোয়ার সময়, তো জলটাকে চিপে একদম দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি অল্প চিনি। তো এইবার খুব ভালো করে এই চিংড়ি মাছের সাথে মশলাটাকে সম্পূর্ণ খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কত ছোট, এই জন্য কিন্তু এগুলোকে ভুসো চিংড়ি বলা হয়। তো এই ভুসো চিংড়ি খুব সহজে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, যার ফলে আমি যখন মশলাটা দিলাম সেই সাথে সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো মশলাটা একটু কষতে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে ভাড়ালিটাকে দিয়ে দেবো। ভাড়ালির মধ্যেও যে জলটুকু থাকে সেটুকু ভালো করে চিপে নিয়ে এর মধ্যে ভাড়িটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখনও এই পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কেমন হয়েছে রেসিপিটা সবশেষে সুন্দর করে একটু কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন ভাড়িটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি, দিয়ে ভাড়ালি দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা চাপা দিয়ে আমি এটা রান্না করব। একদম কিন্তু আঁচ জোরে দেবেন না, জোরে দিলে কি হবে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো একদম কম আঁচে রান্না করতে হবে, যেহেতু কিন্তু আমি এখানে জল ব্যবহার করছি না। তো দেখুন এইভাবে মাঝখানে ছড়িয়ে নিয়ে এসে আর ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে আমি রান্না করব। এবার ঢাকা চাপা দিয়ে দেবো।